আমি অনামিকা। অনামিকা? আমি এভাবেই নিখোঁজ হয়ে থেকে যাব। তোমায় ফিরিয়ে না আনতে পারি, তোমার অপরাধীকে শাস্তি আমি ঠিকই দেব। কুল গাছের তলাটা খুঁড়ে দেখলেই তো সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে, তাই তো? ওই দেখুন স্যার। তার মানে আপনার কথাই মনে হচ্ছে ঠিক। বাক্সটা খুলুন। এ কি, মেয়েটা তার মানে মরেনি? তুই আরেকটু থেকে ডিনারটা করেছে না তুয়া, না হলে তো বাকিদের সাথে দেখাও হবে না। একদম উপায় নেই রে, চাটা খেয়েই আমায় বানগঞ্জের কিডন্যাপিং কেসটাতে ছুটতে হবে। আমার চাকরির লিমিটেশন তো বুঝিস, না হলে এতদিন পরে কেউ পুরনো বন্ধুদের সাথে জ্যামিংটা স্যাক্রিফাইস করে। কিডন্যাপিং কেস? তুই মেডিকেল স্টুডেন্ট অনামিকাদের কেসটা করছিলি না? ছেড়ে দিয়েছিস? ছাড়িনি, বস ছাড়িয়ে দিয়েছে। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা মায়ের টাকার ক্ষমতা নেই যে কেসটা পুশ করবে। আবার এমন গরিবও না যে সিম্প্যাথি পয়েন্টের উপর বেট করে মিডিয়া কেসটা টেনে নেবে। তাই অনামিকা আর অনামিকার কেস দুটোই হারিয়ে যাবে। কিন্তু তুই যে বলেছিলি ওই কেসটা আদৌ নিখোঁজ কিনা সেটা নিয়ে তোর সন্দেহ আছে। সন্দেহ তো আছেই, না হলে যে মেয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে হস্টেল ছাড়ে সে একাডেমিক সার্টিফিকেট নিতে কি করে ভুলে যায়? পুলিশকে বলেছিলাম, কিন্তু গা করলো না। আচ্ছা, আমি যদি একটু কেসটা ঘেঁটে দেখি, তাহলে তুই কি তোর তদন্তের সব ডিটেলস আমার সাথে শেয়ার করবি? নিশ্চয়ই করব, কিন্তু দুটো শর্তে। এক, আমাকে লুপে না রেখে তুই কোনো ঝুঁকি নিবি না। আর দুই, কোনো লিড পেলে সবার আগে আমায় জানাবি। ডান। আমি তো আপনাকে আগেই বললাম যে আমার হোস্টেলে কোনো ঘর ফাঁকা নেই, আপনি এখন আসুন। এরকম ভাবে বলবেন না, এত বড় হস্টেলে একটা রুম হবে না? নিউজ পেপারে যে দেখেছিলাম আপনার হস্টেলে অনেক রুম। আপনি নিউজ পেপারে আমার হোস্টেলের নাম দেখেছেন? হ্যাঁ, ওই যে অনামিকার অন্তর্ধান রহস্য, একটা নিউজ পেপারে আপনার হস্টেলের একটা ছবি দেখেছিলাম। বেশ খোলামেলা আর শান্ত পরিবেশ। তখনই ঠিক করেছিলাম যে রিসার্চের কাজটা এখান থেকেই শেষ করব। তা মানে আপনি সব দেখে শুনে এখানে না মানে? আরে একটা মেয়ে নিজের ইচ্ছেই কোথায় না কোথায় চলে গেছে, এতে আপনার কি দোষ? আপনি দিন, ফাঁকা ঘরের চাবি দিন তো। আমি সত্যি বলছি ম্যাডাম, কোনো ঘর ফাঁকা নেই। কেন? ওই অনামিকার ঘরটা, ও চলে যাওয়ার পর নিশ্চয়ই ফাঁকাই আছে, ওটাই না হয় দিন। না 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 না, ওটা দেওয়া যাবে না। আসলে পুলিশ মাঝে মাঝেই তদন্ত করতে আসে, আর তাই কাউকেই ভাড়া দিইনি এই ঘর। বেশ, ভাড়া না হয় নাই দিলেন, অন্তত এই রাতটার জন্য আমায় থাকতে দিন। দেখুন, এমনিতেই আপনার হস্টেলের বদনাম আছে, এরপর এত রাতে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে পুলিশ এসে কিন্তু আপনাকেই ধরবে, কারণ লাস্ট কলে কিন্তু আমি আপনাকেই ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজ রাতটা থাকুন, তবে কাল সকালেই কিন্তু চেক আউট করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঘরটা এরকম ফাঁকা কেন? অনামিকা যাওয়ার সময় সবকিছু নিয়ে গেছে, বাকি যা ছিল পুলিশ তদন্তের জন্য নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি এখন রেস্ট নিন, মানদা এসে রাতের খাবার দিয়ে যাবে। আয়না? কে কে তুমি? আমি অনামিকা। অনামিকা? তুমি তুমি কিভাবে? তুমি তুমি তো চলে গিয়েছিলে। চলে যাইনি, ও আমায় চলে যেতে বাধ্য করেছে। বাধ্য করেছে। আয় এদিকে আয় বলছি। না না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, না, ছেড়ে দাও আমায়। এ তো খুন। হ্যাঁ খুন, কিন্তু কেউ জানে না, কেউ কোনোদিনও জানতেও পারবে না। আমি এভাবেই নিখোঁজ হয়ে থেকে যাব, নিখোঁজ হয়ে থেকে যাব। অনামিকা, যেও না। আমি তোমায় এভাবে নিখোঁজ ফাইলে বন্দি থাকতে দেব না অনামিকা। তোমায় ফিরিয়ে না আনতে পারি, তোমার অপরাধীকে শাস্তি আমি ঠিকই দেব। কে? খাবার এনেছি গো।
এখানে বুঝি তাড়াতাড়ি খাওয়ার সিস্টেম? আসলে ভোরবেলায় আবার রান্নাঘরে ঢুকতে হয় তো, তাই তাড়াতাড়ি রাতের পাট চুকিয়ে ফেলি। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? তা প্রায় বছর দশেক তো হবেই। বাবা, সে তো অনেক দিন। আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন এই বাড়িতে কি কোনো কুল গাছ আছে? কুল গাছ? কি হলো? আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না, আমি সত্যি জানি না। আমি আসি। হ্যাঁ। স্ট্রেঞ্জ, এই সামান্য প্রশ্নে ভদ্রমহিলা এত ভয় পেলেন কেন? আর 10 বছর চাকরি করছেন আর বাড়িতে কুল গাছ আছে কিনা জানেন না? জানেন, আরো বেশি কিছু জানেন। ভোর হয়ে গেছে। মানদা দিদিকে একা ধরা আর এটাই সঠিক সময়। এর চেয়ে বেশি দেরি করলে বাকি লোকজন উঠে যেতে পারে। এখন আমায় রান্নাঘরটা খুঁজে বের করতে হবে। বাসনপত্রের আওয়াজ পেলাম বলে মনে হলো, তার মানে রান্নাঘরটা ওদিকেই হবে। মানদাদি? হ্যাঁ, আমি জানি না, আমি সত্যিই জানি না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। কিন্তু আপনার আচরণ তো তা বলছে না মানদাদি। আপনি এমন কিছু জানেন যা জানাটা আমার খুব প্রয়োজন। ভালোই ভালোই সেটা বলে দিন, না হলে অনামিকা ফিরে এলে কিন্তু। অনামিকা? ও ফিরবে না? মানে ওকে বেঁচে? তার মানে আপনি জানেন যে ও ফিরবে না, আপনি জানেন যে ও বেঁচে নেই, তাই তো? তাও কাউকে বলেননি? আপনি কেমন মানুষ? ওইটুকু একটা মেয়ে এভাবে। ইস, আমরা জানতাম না, সত্যি বলছি, আমরা কিচ্ছু জানতাম না। আমাদের পুলিশে দেবেন না, গরিব মানুষ আমরা, ভীষণ গরিব। আমরা মানে কারা? আমায় সবটা খুলে বলুন। বিশ্বাস করুন, আমি আপনাদের সাহায্যই করতে চাই। আপনি সত্যি বলছেন দিদি? আমি সব বললে আমার স্বামীর কিছু হবে না তো? আপনার স্বামী কি করেছেন? উনি কি অনামিকাকে? না না দিদি, না না, আমার স্বামী কিচ্ছু করেনি। আমরা তো আগে থেকে কিছু জানতামই না। সেদিন রাতে আমরা ঘুমোচ্ছিলাম আর আমার স্বামী নেশা করে বাড়ি ফিরেছিল। তখন এই হোস্টেলের মালিক আমার স্বামীকে এই বাড়ির পেছনে যে কুল গাছ আছে তার নিচে নিয়ে গিয়ে মাটি কুপিয়ে একটা বড় গর্ত খুঁড়তে বলে, আর বলে এই গর্তের ব্যাপারে কোনোদিন কারোকে যেন কিছু না বলা হয়। আমার স্বামী মদো মাতাল, তখন কিছু বোঝেইনি। গর্ত খোঁড়ার জন্য 100টা টাকা হাতে পেয়ে খুশি হয়ে যায়। তারপর আর কি? পরের দিন যখন পুলিশ এলো, মেয়েটার খোঁজ পড়লো, তখন আমার স্বামীর টনক নড়লো। হোস্টেলের মালিকের স্বভাব চরিত্র এমনিতেই খারাপ, তাই 2 × 2 = 4 করতে আমার আর কোনো অসুবিধা হলো না। আপনার স্বামী না হয় ভয় পেয়েছিলেন, তা আপনি পুলিশকে সবটা খুলে বললেন না কেন? বিশ্বাস করুন দিদি, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ওই বদমাশ লোকটা আমায় বলল আমার স্বামী গর্ত খুঁড়েছে, তাই আমার স্বামীও সমান দোষী। পুলিশ জানতে পারলে আমার স্বামীরও জেল হবে। আমি কি করতাম বলুন তো দিদি? আমার ছেলে মেয়ে মা বাবা কেউ নেই, থাকার মধ্যে ওই মানুষটাই আছে, তাকেও যদি পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ ওনাকে কেন ধরবে মানদাদি? আপনার স্বামী তো আর জেনে শুনে কিছু করেননি। এমনকি আপনি পরে আন্দাজ করলেও অনামিকার মৃত্যুর ব্যাপারে তো নিশ্চিত ছিলেন না। হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি, আমরা পুলিশ আসার আগে অবধি কিছু বুঝতেই পারিনি। তাহলে আপনাদের দোষটা কোথায়? আজ কোনো ছুরি দিয়ে খুন হলে কি কেউ গিয়ে কামারকে ধরে? একদম না। কিন্তু এত কিছু জানার পরেও যদি আপনি মুখ না খোলেন, তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। অনামিকার মৃতদেহ মাটি খুঁড়ে বের করলে কিন্তু প্রমাণ লোপাটে সাহায্য করার জন্য আপনাদেরও শাস্তি হবে। না না না, তাহলে এবার আমাদের কি হবে দিদি? আমরা কি করব এবার? আপনি পুলিশে গিয়ে সবটা খুলে বলুন, তাহলে পুলিশ বুঝতে পারবে যে আপনারা কিছু জানেন না, আর এই অপরাধ লুকোনোর কোনো ইচ্ছেই আপনাদের ছিল না। ইচ্ছে তো সত্যিই ছিল না দিদি। অমন মিষ্টি একটা মেয়ে এভাবে চলে গেল। চলুন দিদি, আমি থানায় যাব। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু এভাবে আপনার অনুমানের উপর ভিত্তি করে কারোর বাড়িতে চড়াও হয়ে খোঁড়াখুড়ি করা যায় না। সবচেয়ে বড় কথা, ওই জায়গাটাতে আদৌ খোঁড়াখুড়ি হয়েছে তার কোনো প্রমাণ আছে? আছে।
আপনি বলতে চাইছেন যে অনামিকা নিখোঁজ হওয়ার আগের রাতে ওইখানে যে মাটি খোঁড়াখুড়ি হয়েছিল তার প্রমাণ আছে? হ্যাঁ ইন্সপেক্টর, আসলে আমি জানতাম যে আপনারা আমার মুখের কথায় মাটি খুঁড়তে রাজি হবেন না, তাই আমি সাথে করে প্রত্যক্ষদর্শীকে নিয়ে এসেছি। উনি মানদাদি, ওই হস্টেলে রান্নার কাজ করেন। উনি আমার কথার সপক্ষে স্বীকারোক্তি দেবেন। এবার কি আপনারা মাটি খুঁড়তে পারবেন? অগত্যা। হ্যালো তোয়া, অনামিকার কেসটা ক্র্যাক হয়ে গেছে। আমি পুলিশের সাথে ওই হস্টেল বাড়িতে যাচ্ছি। তুই ক্যামেরা পার্সনকে নিয়ে শিগগিরই চলে আয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর অ্যাসাইনমেন্টটা শেষ করে আয়। না না, ডোন্ট ওয়ারি, আমি অন্য কোনো মিডিয়া হাউসকে খবর দিচ্ছি না। তুই তাড়াতাড়ি স্পটে আয়। আরে স্যার, আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি এসব বোকা বোকা কথায় পাত্তা দিচ্ছেন কেন বলুন তো? দেখুন পবিত্রবাবু, শুধু মিসেস সেন বললে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু আপনার রাধুনিও তো একই কথা বলছেন। সত্যি মানদা, তোমাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? যেই বলেছি ধার দেব না, অমনি আমার নামে মিথ্যে অভিযোগ করে এলে। এসব আপনি কি বলছেন বাবু? আমি আবার কবে আপনার কাছে ধার চাইলাম? স্যার, উনি মিথ্যে বলছেন। না না ইন্সপেক্টর, মিথ্যে তো এরা দুজন বলছে। ওই মহিলা কাল রাতে মিথ্যে কথা বলে আমার হোস্টেলে থেকে গেছেন। তখন তো বুঝতে পারিনি যে এত বড় ষড়যন্ত্রের শিকার হতে চলেছি। ষড়যন্ত্র তো আপনি করেছেন অনামিকার বিরুদ্ধে। ব্যাস ব্যাস, স্টপ ইট! ঝগড়া করবেন না প্লিজ। কুল গাছের তলাটা খুঁড়ে দেখলেই তো সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অফিসার, সেটাই করুন। আমি রাজি নই। এসব অচেনা অচেনা লোকের কথায় আমি আমার বাড়ি লণ্ডভণ্ড করতে দেব না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এত বড় অভিযোগ যখন উঠেছে তখন খতিয়ে তো আমায় দেখতেই হবে। ভুলে যাবেন না, কেসটার মিসিং পার্সনের নয়, কেসটা এখন প্রবাবলি মার্ডার্ড পার্সনের। আমায় স্পটটা দেখান তো। আসুন স্যার, আমার সঙ্গে আসুন আসুন। দাঁড়ান স্যার, আপনারা এটা করতে পারেন না। ওই জায়গাটা দেখুন স্যার, মনে হচ্ছে রিসেন্টলি মাটিটা খোঁড়া হয়েছে। শুরু করো। না স্যার, আপনি এটা করতে পারেন না। আমার অনুমতি ছাড়া খুঁড়তে পারেন না। প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ প্লিজ। ওই দেখুন স্যার। তার মানে আপনার কথাই মনে হচ্ছে ঠিক। বাক্সটা খুলুন। না স্যার, না 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 স্যার, প্লিজ খুলবেন না, খুলবেন না। এ কি? মেয়েটা তার মানে মরেনি? এ কি, অনামিকা তো নেই মিসেস সেন? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে হয়? অনামিকা তো নিজে আমাকে। অনামিকা নিজে আপনাকে বলেছে? সেটা কি করে সম্ভব? দেখেছেন দেখেছেন উনি কি লেভেলের মৃত্যুক। এই জিনিসগুলো দেখে কি আপনার অনামিকা মনে হচ্ছে? হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এসব কি পবিত্রবাবু? এসব হলো আমার প্রাক্তন স্ত্রীর শাড়ি। ওর জিনিসপত্র হাতে ধরে ফেলেও দিতে পারিনি, আর চোখের সামনে দেখলে ওকে হারানোর শোকটাও ভুলতে পারি না। তাই ঠিক করেছিলাম মাটির নিচে পুঁতে রাখবো, যাতে জিনিসগুলো চোখের সামনেও না থাকে, আবার দূরেও না চলে যায়। কিন্তু আপনারা সেটুকু হতে দিলেন না। আই এম ভেরি সরি। আসলে উনি এত কনভিন্সিং ওয়েতে এসে বললেন। আর আপনি ছুটে এসে এইসব কাণ্ড করে বসলেন। ওদের কথার দাম আপনার কাছে আছে, কিন্তু আমার কথার দাম আপনার কাছে নেই। আপনি জানেন, চাইলে আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করতে পারি। কথাটা কিন্তু উনি ভুল বলেননি মিসেস সেন। আপনি বুঝতে পারছেন না, ওই লোকটা আবার একটা মিথ্যে কথা বলছে। আমার যা বোঝার আমি বুঝে গেছি মিসেস সেন। এখন আপনি যদি আপনার ভুলটা না বুঝতে পারেন, তাহলে কিন্তু পবিত্রবাবু এফআইআর করলে আমি আপনাকে স্ট্রেস পাসিং এর অভিযোগে অ্যারেস্টও করতে পারি। না না, সেসবের কোনো দরকার নেই। আমি এমনিতেই বিরক্ত আছি, তার উপর এসব ঝামেলার আর দরকার নেই। বেশ, তাহলে এখন আমরা চলি। এই, আপনি আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে আসবেন, দরকার আছে। আপনি ভাববেন না যে এইভাবে আপনি পার পেয়ে যাবেন পবিত্রবাবু। অনামিকাকে আমি ঠিক সবার সামনে নিয়ে আসবই। যে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় ম্যাডাম? দেখুন কোন ছেলের হাত ধরে পালিয়েছে, ফালতু মেয়ে। পবিত্রবাবু, আপনি মানুষ না রাক্ষস? এত বড় অন্যায় করে ওই নিরীহ মেয়েটাকে অপমান করতে একটু বাঁচছে না আপনার? না, বাঁধছে না।
আর আপনি যদি এক্ষুনি মানে এখান থেকে বিদায় না হন, তাহলে আপনাকেও ঘর ধাক্কা দিয়ে বের করতে আমার বাঁধবে না। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরদিন যখন আসবো তখন কিন্তু হিড় হিড় করে টানতে টানতে থানায় নিয়ে যাব। সেই সুযোগটা আর আপনি পাবেন না ম্যাডাম। এই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে, খালাস করে দে। কি কে তোমরা? সরে যাও বলছি। সরতে না, আমরা তোকে সরাতে এসেছি। তুইও আয়। মালিনী, কি রে, এরা কারা? সেটা তো ওরা নিজেই মুখে বলবে, কিন্তু তার আগে ওদের থানায় নিয়ে যেতে হবে। কিরে, তোদের পরিচয় তোরা নিজেরাই দিবি নাকি আরো কয়েক ঘা দিতে হবে? না 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 না, বলছি পবিত্রদা আমাদের টাকা দিয়েছিল আপনাকে খালাস করে দেবার জন্য। পবিত্রদা মানে হোস্টেলের মালিক, কিন্তু কেন? কারণ উনি জেনে গেছেন যে পবিত্রদাই অনামিকাকে মেরে মেয়েটাকে খুন করে পুঁতে দিয়েছে। কি? কিন্তু আমরা তো মাটি খুঁড়ে ওর লাশ খুঁজে পাইনি। কাল রাতে ম্যাডাম যখন মানাদাদির সাথে কথা বলছিল, পবিত্রদা সেটা শুনে ফেলেছিল। তাই আমাদের ডেকে মাটির নিচ থেকে লাশটাকে তুলে এনে লবার জঙ্গলে প্লাস্টিকে ভরে রেখে আসতে বলেছিল। পুলিশের সার্চ হয়ে গেলে আবার মাটির নিচে পুঁতে দিতে। এ তো পাক্কা ক্রিমিনাল। আমি তো একবারের জন্য বুঝতে পারিনি। আই এম ভেরি সরি ম্যাডাম। এখন এসবের সময় নেই অফিসার, আপনি কনস্টেবলদের অনামিকার মৃতদেহটা উদ্ধার করতে পাঠান। আর চলুন আমরা গিয়ে ওই পবিত্র নামের অপবিত্র লোকটাকে আটকাই। এদের কাছ থেকে ফোন না পেয়ে এতক্ষণে উনি নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছেন। কোথায় চললেন পবিত্রবাবু এত তাড়াহুড়ো করে? কি আপনারা এখানে কেন এসেছেন? ঠিক যে কারণে আপনি পালাচ্ছেন, আমরাও ঠিক সেই কারণেই এখানে এসেছি। পবিত্রবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর দ্য মার্ডার অফ অনামিকা। কনস্টেবল, হাত করা পড়াও। না 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 না, আমি কিছু করিনি, এসব মিথ্যে কথা। অনামিকার লাশটা আমরা অলরেডি উদ্ধার করেছি পবিত্রবাবু। এবার শুধু পোস্টমর্টেম আর ফরেনসিক রিপোর্টের অপেক্ষা। ভগবান, কি করলাম, কি ভুল করলাম। আমি বলেছিলাম পবিত্রবাবু, এবার এলে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাব। আমি জানি না অনামিকা, তোমার খুনি শাস্তি পাওয়ায় তোমার আত্মা শান্তি পাবে কিনা, তবে এটুকু জেনে নিশ্চিন্তে থেকো, এই মালিনী সেন জানতে পারলে কোনো অপরাধীকে গর্তে ঢুকে পার পেয়ে যেতে দেবে না। শাস্তি তাকে পেতেই হবে। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।